আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানান আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথেই সাগর পাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি এবং সশস্ত্র অভিবাদন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। বিভাগীয় কমিশনার, সিটি মেয়র ও জেলা প্রশাসকের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। কুমিল্লায় তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংগঠন। রাজশাহীতে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইনে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। ময়মনসিংহে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। গাজীপুরে তোপধ্বনি দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। সিরাজগঞ্জে বিজয় সৌধে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক। শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া শহরে তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পটুয়াখালীতে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসক। রাঙামাটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনি ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দল। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শ্রদ্ধা জানান। পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দুর্জয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ ও আনসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। যশোরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। চাঁপাইনবাবগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সাভারে আশুলিয়ায় বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে বিএনপি। এছাড়াও টাঙ্গাইল, মেহেরপুর, কুড়িগ্রাম, জামালপুর, নাটোর, নেত্রকোনা, নীলফামারী, খাগড়াছড়ি, কুষ্টিয়া, নওগাঁ, ঠাকুরগাঁও, ভোলা, দিনাজপুর, লক্ষ্মীপুর ও নরসিংদীতে মহান বিজয় দিবসে নানা আয়োজন করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশার চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদী জেলার পিরিচকান্দিতে। নিহত ৩ নারীর পরিচয় পাওয়া যায়নি। এবার প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে নাফিস ইফতেখার রিপোর্ট।
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সদর উপজেলা বিএনপি। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় শুরু হয়েছে বিজয় মেলা। উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়ার হত্যার বিচারের দাবিতে ডিআইজি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। নওগাঁর বদলগাছি উপজেলায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। রাজবাড়ী জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সিলেটের জকিগঞ্জে ফাহিম আল ইসাক চৌধুরী ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২০০০ শিক্ষার্থী অংশ নেয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই। মহান বিজয় দিবসে নরসিংদীতে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস। ৩০ মিনিটে মিনি ফুটবল খেলায় টাইব্রেকারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দলকে ২-০ গোলে হারিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দল বিজয়ী হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। জলবায়ুর অভিঘাত, ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানান সংকটে হুমকিতে বাগেরহাটের উপকূলীয় জনপদ। প্রতি বছরই বাড়তে থাকা জলবায়ু উদ্বাস্তুদের জীবন জীবিকা রক্ষায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দীর্ঘমেয়াদে পরিস্থিতি উন্নয়নে টেকসই বাঁধ সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক কার্বন নিঃসরণে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ। জলবায়ু অভিঘাত ও নানা প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত জীবন জীবিকা রক্ষার যুদ্ধ করতে হয় বাগেরহাটের মোরেলগঞ্জের অন্তত ৪ লাখ মানুষের। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির তীব্র সংকট আর নদী ভাঙনে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি উন্নয়নে কার্যকর উদ্যোগের দাবিতে পানগুছি নদীর তীরে স্থানীয়দের মানববন্ধন। পোলের অভাবে এখানে মানুষ ব্রিজের অভাবে চলাচল করতে পারে না, বন্দী হয়ে থাকে, গৃহবন্দী হয়ে থাকে। আমরা সবার কাছে আমাদের এই রাস্তার দাবি করছি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আমাদের দিন কাটাতে হয় নদী ভাঙনের কারণে। আবেদন যাতে আমরা এই জলবায়ুর কারণে এই রাস্তা এবং ভাঙন এবং ব্রিজ আমরা যেন সুবিধা করতে পারি। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাওয়া যায় না। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে অভিঘাতগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসন সহ কার্যকর পদক্ষেপের দাবি উপকূলবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই ছিল জনপদের খবরে। সবাইকে ধন্যবাদ।